হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার গরু এই যে দেখেন, কুরবানির গরুগুলো গ্যারেজে। এখন কথা হলো, আমার তো যেতে হবে হাটে, কারণ হাটে তো গরু আছে। আর হাটে যে গরুগুলা, তার মধ্যে থেকে আমার যে ছোট মরিচ, সে তো চলে গেছে। কালকে তাকে বিক্রি করা হয়েছে, লাইভ দেখানোর চেষ্টা করতে চাইছি, বাট অনেক রাত্রে সেল হয়েছে, এই কারণে আর পরবর্তীতে হয় নাই। তো এখন আমি বাসায় আসছিলাম আর কি, এর মধ্যে বৃষ্টি নেই মা, আমার বাসার সামনে তো মহাসাগর হয়ে গেছে। এই যে আমার বাসার সামনের অবস্থা, এখানে তো রিক্সাও যেতে পারতেছে না, এমন একটা অবস্থা। এই যে দেখেন, এই বৃষ্টির মধ্যেই দেখেন অবস্থা, গরু তো আসতেছে না, ওটার উপরে উঠছিল, কিন্তু হ্যাঁ উপরে উঠছিল। তো এর মধ্যে দিয়া মনে করেন কিভাবে যাব এটা তো জানি না। এই হলো অবস্থা। আমার তো যাওয়া লাগবে হাটে, কিন্তু এখন কেমনে যাই? অটো রিক্সার পুরা সব ডিব্বা। নর্মালি এত উপরে পানি ওঠে না, কিন্তু আজকের বৃষ্টিতে কই পানি। কার জানি হেলমেট ডিব্বা গেছে। নষ্ট হেলমেট এটা, এইটাই যে কত কামের পেছনের দিকে। কালকে একটা গেছে ভাইয়া। হ্যাঁ, কালকে একটা সেল হয়েছে। কি হাটে যাচ্ছেন আনতে? যান আজকে ডু অর ডাই। এই হলো অবস্থা। তারপরে তো এই পানি কখন কমবে তার কোনো নাই ঠিক ঠিকানা। কেরা হাবিব নাকি? হ্যাঁ হাবিব নাকি? হাবিব গরু আনবে ওর এক গাল ফুলা আর এক গাল ইকে তেমাকে। আরে কোন গরু মারছে? হ্যাঁ, এখন কেমনে যাই? দুই পাশে এন্ট্রেন্সে ছাগল আর ছাগল। আজকে ছাগল দিয়ে ভরে গেছে। মাত্র হাটে আসলাম, এই ছাগল আর ছাগল। ওয়াও, নাইস। বৃষ্টির মধ্যে ছাগল অনেক বেচা কিনা হচ্ছে, অনেক ছাগল দুই পাশেই বহুত ছাগল। সব ছাগল দিয়া ভরা। আর এই গরু শুরু এখন থেকে। কালচির হাটে খুব ভালো, এবার খুব ভালো করছে, এর আগের থেকে খুবই ভালো করছে কালচির হাটটা। এই যে গরু শুরু, হ্যাঁ শুরুতেই বড় গরু আছে। এই দেখেন বিশাল গরু, আসলে অনেক সুন্দর। এই একটা বেচা কিনা হচ্ছে, কথা হচ্ছে। আর একটা দৌড় মারছে, পাগলামি শুরু করছে। এই হাটে সব পাগলা। এই দেখেন, তারপরে তো আরো সুন্দর আছে। আর 1 নাম্বার হাসিল। আর আমিও এই যে আমাদের গরুর সামনে এসে পড়েছি। এই যে দেখেন কে হাই দিচ্ছে।
এই যে আমার ভাইয়া রাখাল, ফুল্লি রাখাল, ভাইয়া ফুল রাখাল হয়ে গেছে। হাটে আজকে প্রচন্ড মানুষ, এই বৃষ্টির পরেও হাটে এখন অনেক মানুষ, ওয়েদারটা ঠান্ডা দিকা, মানুষ সবাই বাইরে আসছে যারা যারা গরু কিনে নাই। তো আমাদের তো একটা গরু আজকে নাই, এই যে দেখেন একটা ফাঁকা আর বাকি 3টা আছে। বাকি মোটামুটি মনে করেন যে কথাবার্তা চলতেছে, এই যে দেখেন কথাবার্তাও চলতেছে, রিফাত কথা বলতেছে। আর এমনি এই যে হাটের অবস্থা ভিতর পর্যন্ত অনেক মানুষ, এই যে গরু কিনে নিয়ে যাইতেছে। তো দেখেন দেখতেছে সবাই। তো এখন চলতেছে এই হাটের মোটামুটি ভালো একটা কন্ডিশন। এই দেখেন আমার আইন শৃঙ্খলা দিয়েও একদম করা। তো হাটের পরিবেশটাও খুব ভালো, দালাল টালাল নাই এই হাটে, এই একটা সুবিধা। তো আপনারা দেখতে পারেন বড় গরুও আছে, অনেক বড় গরু, এগুলাও দেখতে পারেন। এই যে অনেক বড় বড় গরু, কালকে হয়তো বা একটা দেখাইছি, ওইটা আসলে সেল হয়ে গেছে। আর বাকি এই যে এখনো 3টা গরু বসা, দাঁড়াইলে বুঝতে পারবেন এগুলা কত বড়, এক একটার মাথা দেখলে বোঝা যায়। এই 3টা অনেক বড়, আরো ছোট ছোট আছে। তো সাথে এই যে দেখেন পাকড়া আছে, অস্টাল আছে। তো মোটামুটি অনেক সুন্দর গরু, 1 নাম্বার হাসিল ঘর। আর তো কিছু করার নাই, দেখি ইনশাল্লাহ আল্লাহ রিজিকে কি রাখছে ওইটা দেখা যাক, বাকিটা দেখতে থাকেন। অনেক গরু বেচা কিনা হইতেছে, এই যে অনেক গরু হাসিল ঘরের সামনে। আমাদের গরুও আছে, আবার এদিকে তো অনেক ব্যাপারী, অনেক কাস্টমার যে বলার বাইরে। তো এখনো আজকে কালকের দিন আছে, তো সবাই মনে হয় চিন্তা করতেছে যে আজকেই গরু কিনতে হবে। তো সবাই দেখেন বড় গরুর এখানে অনেক ভিড়। কত হইলো? 27। এই গরুটা চলে গেল। এই যে এখানে সব বড় গরু, সবগুলা গরু দাঁড়ানো, দেখতে হবে। তো এখনো কথাবার্তা চলতেছে, ভিতরে বড় গরুর কথাবার্তা চলতেছে। এই দেখেন এখানে অনেক ভিড় আজকে অনেক ভিড়। আর কাস্টমারও দেখতেছে, এই যে আমাদের গরু দেখতেছে। কত হইলো ভাই? বেচতে নিয়ে আসছে এই গরুটা। এই যে কাকারও আছে, বড় বড় গরু আছে কাকার কাছে। এই 2টা অস্টাল বড় গরু। এদিকেও আছে দেশাল গরু আছে, মোটামুটি এটিএম বুথ থেকে শুরু করে এবার হাটে সব কিছু আছে, সব রকম সুবিধা দেওয়া হয়েছে এবার। তো দেখতে থাকেন হাট, আজকের হাট। তো আমার আরেকটা গরু বিক্রি হয়ে গেছে। তো আমারই এক এলাকার বড় ভাই, সে আমার কাছ থেকে আমার যে সাদা কালো গরুটা ছিল সেই গরুটা নিয়ে নিয়েছে। তো ভাইয়ার সাথে এখন দেখা করি, এই যে আমার ভাইয়া। তো এই ভাইয়া হলো আমার কাছ থেকে এই গরুটা নিল। আপনারা সবাই জানেন এটারে আমি কিভাবে পালছি, কিভাবে আদর করছি, আমার গোয়ালের কতটুকু দুষ্ট গরু ছিল সবাই জানেন মোটামুটি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আর ভাইয়া যাতে কুরবানিটা অনেক সুন্দর হয়। তো অবশ্যই ভাইয়াকে আমরা আবার একটা রিকোয়েস্ট করছি যে ওকে কুরবানির পরে যে ওর যে পরিস্থিতিটা, মানে জবাই করার সময়, কুরবানি করার সময় যে পরিস্থিতিটা হয়, এটা আমাকে যাতে ফুটেজ করে পাঠায়, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। এই গরুটা সেল হয়ে গেল। এই হাটের পরিস্থিতি, একটা গরুর নিতেই পারতেছে না, দেখেন সবাই লাফালাফি, সবাই ধরতে বসে আছে। এই গরুটা কেমনে নিবে? এই যে দেখ, বেশি বড় গরু না, তারপরেও মাথায় ধরেন না, মাথায় না ধরে
রিল্যাক্স, এই ঘাড়ে ধরলেই ও লাভটা মারবে। ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল আমার ইটস মি জিহাদ, ZIHAD। দেখেন সবাই দেখতেছে, এই দর্শক জড়ো হয়ে গেছে একটা গরু লাভ দেওয়াতে, একটা গরু লাভ দেওয়া। আবার 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 শুরু খেলা, এই খেলা শুরু হয়ে গেছে, এই যে খেলা শুরু, ইনশাল্লাহ খেলা আবার শুরু হয়ে গেছে। কতজন মানুষ ধরছে? খালি ব্যাগ গিয়ারে যায়, ওর গিয়ার নেই ব্যাগে, ওর ফোন গিয়ার নাই, ব্যাগ গিয়ার। যাই না, কিন্তু যে খেলা দেখাইতেছে টাকা উসুল। আবার 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 এই যে ট্রেনটা ভাইয়া ক্লিয়ার করতেছে। এই যে ভাইয়া এখন ভাইয়ার কাছে টাকা দিবে। তো আমি আসলে কুরবানির গরুর প্রাইস বলতে হয় না, দ্যাটস ওয়াই আমি প্রাইসটা মেনশন করলাম না যে কত টাকা আর কি লেনদেন হয়েছে। বড় ভাইয়া, এই হলো ছোট ভাই। এই গরুটা লাইভ সোল্ড হয়ে গেল। এখন আমার গোয়ালের সব থেকে দুষ্ট গরু ভাইয়াকে তো দেখাইছি, আর এই যে আরেকটা ভাই গরু এখন যাচ্ছে। এই যে এইটা সোল্ড হয়ে গেছে। এই যে চ্যানেল থেকে ভাইয়া আসছে, আমাদের পাগলা গরু ভিডিও করতে করতে যাচ্ছে। আমাদেরটা দৌড় মারছে, এটা আসলে কিছু করার নাই, একটু পাগলা তো ছিলই। আমি একটু গেট পর্যন্ত চিন্তা করলাম আগায় দিয়ে আসি ভিডিও করতে করতে দেখাইতে যে যদি আমি দেখাই, এখন পর্যন্ত দেখা যাইতেছে ও পাগলামি করতে করতে যাচ্ছে। যাই হোক, এখন হাটের ভিতরে তো অনেক মানুষ, তো এর জন্য লাস্ট পর্যন্ত চাচ্ছিলাম যে গেট পর্যন্ত দেখাইতে। যাই হোক, এখন মোটামুটি হচ্ছে বেচা কিনা হচ্ছে, সবারই বেচা কিনা। আর আমার দুইটা গরু আছে, তো ইনশাল্লাহ আশা করি আজকের মধ্যে সেল করে দিব দুইটা গরু। আর এই যে দেখেন সিরিয়ালকে সিরিয়াল মানুষ, আর আজকে হাটে একটু মেয়ে মানুষও বেশি। তো এই যে বড় গরু আছে, তো ইনশাল্লাহ আশা করি আপনারা দেখতে থাকেন। বাকি কালকে তো লাইভ দেখাইতে পারি নাই যে কিভাবে বিক্রি করলাম, বাট আজকে বিক্রিটা দেখা দিলাম ইনশাল্লাহ। এই যে এখন আর আমার কালামানিক আর কিউটি বড়জন, এই দুইজনই আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, আজকেই হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, বলতে আকাশের অবস্থা খারাপ। তো হাটে এখনো অনেক মানুষ আছে, লাইট জ্বালায় দিচ্ছে। আমার আর দুইটা গরু আছে, ভাইয়াও বসে আছে। তো এখন আমরা দুইটা গরুর জন্য ওয়েট করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে আজকে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো বাকিটা দেখতে থাকেন, ইনশাল্লাহ কি হয় না হয় সেটা অবশ্যই জানাবো। একটু ঠান্ডাও লাগছে, কারণ বৃষ্টি হচ্ছে, বাসার সামনে পানি উঠতেছে, পানি ভাঙ্গা আসতে হইতেছে হাটে। তো আর কি বলবো, অনেক কষ্ট করে আর কি আনা, তারপরেও চিন্তা ভাবনা আছে যে কি করা যায়। এরপরে আসলে জাস্ট একটা ফান ছিল। এই যে গরু সাজানোর জিনিসও বড় বড় জিনিস। তো এখানেও একটা বেচা কিনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এই যে গরুটাকে বের করছে, এখনো কথাবার্তা হচ্ছে, তারাও কেনা বেচা করতেছে। এই কাকারা কেনার কথা বলতেছে। তো দেখি ইনশাল্লাহ
এখানে অনেক মানে কালচির হাটটা নতুন হলেও যে কম দামে প্লাস হলো অনেক গরু বেচা কেনা হয়েছে। তো এরকম আসলে নতুন একটা হাটের মধ্যে এত বেচা কেনা প্লাস হলো এত সুন্দর সুন্দর রেট, আশেপাশের এলাকার মানুষ থেকে অনেক দূর দূর থেকেও মানুষ আসছে এখান থেকে কিনতে। তো এটা আসলে ভালো জিনিস। তো আমার জন্য আসলে বাসার পাশে একটা হাট এবং এত সুন্দর পরিবেশ, ওদের এখানে দালাল নাই, কোনো নাই। তো এই যে চ্যানেল, প্রতিটা চ্যানেলই এখানে অলরেডি করছে, প্রতিবেদন করছে। এখানে আরো চ্যানেল, এই যে টিভি চ্যানেলও আসছে, টিভি চ্যানেল প্রতিদিনই আর কি করতেছে, কি বলেন, প্রতি তো এই আশা করি এই হাটটা ওইরকম এরকম পরিবেশ দেখেই ইনশাল্লাহ নাম করা হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ প্রতিবারই যে পরিমাণ মানে 2 বছর ধরে এই হাটে মানুষ মানে করতেছে, এর আগের বারের থেকে তুলনায় এবার হাটও বড়, প্লাস এর আগের বারের তুলনায় যত কিছু আছে সবকিছু অনেক ভালো। তো বেচা কিনা অনেক ভালো। এই যে আরেকটা বেচা বিক্রি হয়ে গেছে, নিয়ে আসছে ভিতরে। মোটামুটি এখনো গরু আছে, অনেক গরু এবং বড় বড় গরুও আছে। তো এই যে মাত্র একটা অ্যাক্সিডেন্ট হইলো, ছেলেটা হুন্ডা ফালায় দিছে। তো দেখতে থাকেন ইনশাল্লাহ। আশা করি আজকের মধ্যে চাচ্ছি যে আমার এই 2টা গরুই সেল হয়ে যাক, বাকিটা দেখতে থাকেন ইনশাল্লাহ। কাকার বড় গরুটা সেটা দামাদামি হচ্ছে। এই জিনিসটা দেখে ভালো লাগে যে মানুষ বড় গরু হাটে, নতুন একটা হাটের মধ্যে বড় গরু নিতে আসছে। তো এই জিনিসটাও দেখতে ভালো লাগে। কালো গরুটাও মাশাল্লাহ অনেক বড়। আবার তো ছোট গরুও আছে কাকার, এই যে লাল লাল 2টা ছোট গরু। তো ইনশাল্লাহ এই যে বড় বড় যে 2টা গরু আছে, এই 2টা গরু কাকা ভালো দামই চাচ্ছে। তো ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইসই বলতেছে। এই হাটে আসলে মোটামুটি যে অবস্থা দেখতেছি আস্তে আস্তে হাট খালি হয়ে যাচ্ছে। তো মানুষ নিচ্ছে দেখে হাট খালি হচ্ছে। এই যে দেখেন অলরেডি গরু এদিকে নাই, আমাদেরও গরু শেষ। এই যে গরু আসতেছে, এখনো গরু আসতেছে। মোটামুটি 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 গরু সেল হচ্ছে, অনেক ভালো গরু হচ্ছে। এই দেখেন গরু নিয়ে আসলো। তো এরকমই সেল হচ্ছে, একটু কিছুক্ষণ পর পরই সেল হচ্ছে। তো এর জন্য আশা করি ইনশাল্লাহ যে হাটে কমতে হবে না, নেক্সট বার হয়তো বা টার্গেট রাখতে পারেন এই হাটটাকে। তো ইনশাল্লাহ হয়ে যাবে। এখন বিষয় হলো যে আপনারা চুজ করার বিষয় আপনাদের কাছে। আর আমিও এবার একটা উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি একটা ভালো পর্যায়ে নিছে, খারাপ না, খারাপ কিছু হয় নাই, ভালো একটা পর্যায়ে গেছে। এরপরে দেখি একটু পরে হয়তো বা বাসায় যাব। আরেকটা গরু নিয়ে এসে পড়ছে, বড় একটা গরু, ছাগল। এই যে দেখেন ছাগলও বিক্রি হচ্ছে, ছাগল অলরেডি কিনে নিয়ে যাচ্ছে। ওই যে একটা গরু আসলো, এই গরুটাও হাসিল করে, মোটামুটি ফাঁকা থাকার মতো কোনো চান্স নাই। প্রচন্ড গরু সেল হচ্ছে, আর প্রচন্ড কাস্টমার, অনেক কাস্টমার। তো আলহামদুলিল্লাহ হঠাৎ করে হাটের কাস্টমার একটু কমে গেছে। এই যে গরু কেনা বেচাটা একটু কম হচ্ছে। তো দোয়া করেন যাতে আসলে পারি, কারণ আমার 2টা গরুই আছে, ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। তো হয়ে গেল একটুর জন্য বাইজা আছে। তো এরকম হইলেই আলহামদুলিল্লাহ। এরকম এই যে ভাইয়া এখন একটু মানে ক্লান্ত, এর জন্য ভাইয়া এখন বাসায় যাচ্ছে, আমি আছি হাটে। ইনশাল্লাহ দেখি, ইনশাল্লাহ হইলো তো হইলো আলহামদুলিল্লাহ। তো আজকে এখানেই শেষ করতেছি ব্লগটা, কালকে ইনশাল্লাহ আবারও দেখা হবে এই টাইমেই। আল্লাহ হাফেজ।